সকলকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তা কেন এই সময়টায় বছরের একবারই সংবাদের শিরোনামে আসে আমাদের গঙ্গাসাগর? মহাতীর্থ বলা হয় গঙ্গাসাগরকে। সে কাহিনী রামায়ণ মহাভারতের যুগের অনেক আগে, মানে ত্রেতা দাপর যুগেরও আগে। সে গল্পের শিকড় প্রথিত সত্য যুগে। ভারতবর্ষ তখন সবেমাত্র ধর্ম জিনিসটা নিয়ে নাড়াচাড়া করছে। সাংখ্য দর্শনের কচকচি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন কপিল নামে একজন মহান ঋষি। তার নাকি আশ্রম আছে গঙ্গাসাগরে, যে আশ্রমের কথা বর্ণিত আছে পুরাণে। স্বর্গ থেকে গঙ্গাধারাকে মর্তে নামিয়ে এনে সগর রাজার 60,000 পুত্রদের আত্মার মুক্তি সম্ভব হয়েছিল এই গঙ্গাসাগরে। তাই এই স্থান হলো মহাতীর্থ। তা কেনই বা হঠাৎ করে গঙ্গাকে মর্তে নামিয়ে আনা হলো, সেই নিয়েই পুরাণের এই গল্প বলবো আজ। পুরাণের গল্প বলে ইক্ষ্বাকু বংশের লোকজন ছিলেন অযোধ্যার রাজা। এই বংশের এক রাজা ছিলেন ভরত। তার পুত্র অসিতের অকালে মৃত্যু হলো, কিন্তু তখন অসিতের 2 বিধবা পত্নী সন্তান সম্ভবা। সপত্নী রোষে একজন স্ত্রী অন্যজনের উপর বিষ প্রয়োগ করলো, যাতে তার সন্তানই ইক্ষ্বাকু বংশের উত্তরসূরি হয়। কিন্তু ঋষি চবনের আশীর্বাদে অসিতের বিধবা পত্নী বিষ বা গরলের প্রকোপে না পড়েই সুস্থ সন্তান প্রসব করলেন। গরল বা গড় সহযোগে জন্ম বলে সেই শিশুপুত্রের নাম রাখা হলো সগর, যাকে আমরা সগর মুনি বলে জানি, যিনি যথাসময়ে ইক্ষ্বাকু বংশের রাজা হলেন। 2 পত্নী থাকা সত্ত্বেও নিঃসন্তান সগর রাজা মহাদেবের তপস্যা করলে মহাদেব তুষ্ট হয়ে 2 রানীকেই বর দিলেন। বড় রানীর 60,000 বলশালী পুত্র হলো, আর সেই বরে ছোট রানীর হলো একটি মাত্র গুণবান পুত্র। সগর রাজা এবার অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। প্রথামতো একটি অশ্বকে মন্ত্রপুত করে ইচ্ছা ভ্রমণে ছেড়ে দেওয়া হতো অশ্বমেধ যজ্ঞের আগে। সে বৎসরান্তে ঘুরে ফিরলে অনুষ্ঠান, যাগযজ্ঞ ইত্যাদি হতো। সেই অশ্বের বলিদান হতো, আহুতি স্বরূপ সে উৎসর্গীকৃত হতো যজ্ঞের আগুনে। তাই ছিল রীতি। সগর তার 60,000 পুত্রকে নিয়োগ করলেন অশ্বটির রক্ষক রূপে, কারণ তাকে তো দেখভাল করতে হবে। এদিকে দেবরাজ ইন্দ্রের মহা চিন্তা। তিনি ভাবলেন, যদি এই অশ্বমেধ যজ্ঞের সফলতার কারণে সগরের মনস্কামনা পূর্ণ হয়, তবে ইন্দ্র স্বর্গরাজ্য হারাতেও পারেন। তাই রাতারাতি অশ্বটিকে সবার অলক্ষ্যে পাতালে সরিয়ে দিলেন ইন্দ্র। পাতাল প্রদেশে সমুদ্র তটে আশ্রমে ধ্যানমগ্ন সেই কপিল মুনির কাছাকাছি, মানে আশ্রমের কাছাকাছি অশ্বটিকে বেঁধে রাখলেন ইন্দ্র। সে যুগে স্বর্গ বলা হতো কাকে জানেন? উত্তরের উচ্চতর হিমালয় পর্বতকে। মর্ত বলা হতো সমগ্র সমতট ভূমি আর্যাবর্তকে। আর পাতাল বলা হতো সমগ্র দক্ষিণের নিম্নভূমিকে। তা জল জঙ্গলে পূর্ণ, সাপত সংকুল, খাল ডোবা নালা সাপখোপের আখড়া এই দুর্গম পাতাল রাজ্যটি ছিল সাধারণের অগম্য স্থান। স্বর্গমর্তের সর্বত্র অশ্বটিকে খুঁজে না পেয়ে সগর রাজার 60,000 পুত্র পাতালে অনুসন্ধান কার্য চালালো। কোথায় গেল সেই অশ্বটি? হঠাৎ এক মুনির কুটিরের সম্মুখে অশ্বটিকে বাঁধা দেখতে পেয়ে তারা ভাবল, এই মুনিই হয়তো অশ্বচোর। আসলে তো ইন্দ্র বেঁধে রেখেছিলেন, কিন্তু কপিল মুনিকে তারা অশ্বচোর বলল। তাদের কোলাহলে ধ্যানমগ্ন কপিল মুনির ধ্যান ভঙ্গ হলো। ক্রোধের বশে তিনি সগরের 60,000 পুত্রকে ভস্মীভূত করলেন। কি না তাকে অশ্বচোর বলা হয়েছে? এবার যজ্ঞের ঘোড়া ফিরে না আসায় সগরের খোঁজ শুরু। ভাইয়ের পুত্র অংশুমানকে পাঠালেন তখন সন্ধান করতে। অংশুমান ঘুরতে ঘুরতে কপিলের আশ্রম দেখতে পেলেন এবং সেখানেই দেখলেন যজ্ঞের ঘোড়াটি বাঁধা রয়েছে। কপিল জানালেন, অংশুমানের 60,000 পিতৃব্যের ভস্মীভূত হওয়ার কথা। এবার ঘোড়াটিকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু অংশুমান সেই 60,000 পিতৃব্যের পারলৌকিক ক্রিয়া তর্পণ সারবেন কোথায়? সাধারণ জলে তো মুক্তি অসম্ভব। আমাদের তো হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, গঙ্গার জলেই মুক্তি হয় আত্মাদের। তর্পণ পারলৌকিক ক্রিয়াদি সারতে হয়, জানেন আশা করি। অংশুমান ফিরে এলেন সগর রাজার কাছে। অশ্বটি ফিরে আসায়
সগর রাজা অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলেন, কিন্তু পুত্রগণের আত্মার কল্যাণে কোনো কাজ হলো না দেখে মনের খুঁতখুঁতুনি থেকেই গেল। স্বর্গ থেকে গঙ্গা ধারাকে তবে নামিয়ে না আনলে কি করে পুত্রদের আত্মার মুক্তি সম্ভব? এদিকে গঙ্গা কিছুতেই মর্তে অবতরণ করবেন না। স্বর্গসুখ ছেড়ে নিচে নামতে সে নারাজ। কোশলরাজ ভগীরথ ছিলেন সগর রাজবংশের আর এক উত্তরসূরি। যুগ যুগ ধরে তপস্যার পরেও এ বংশের কেউ গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হননি। এবার নারায়ণের আদেশে 1000 বছর কঠোর তপস্যার পর ব্রহ্মাকে তুষ্ট করতে সমর্থ হলেন কে জানেন? ভগীরথ। নারায়ণের আবির্ভাব হলো ব্রহ্মার সম্মুখে। যেই না ব্রহ্মা হাতের কমণ্ডলুর জল নারায়ণের পাদপদ্মে ঢাললেন, অমনি নারায়ণের পা ধোয়া জল গড়িয়ে পড়ল সহস্র ধারা রূপে। নারায়ণ বললেন, ভগীরথ, এই হলো তোমার গঙ্গা ধারা। নারায়ণ তার হাতের শাঁকটি ভগীরথের হাতে দিয়ে বললেন, এই হলো প্রকৃষ্ট সময়, গঙ্গাকে এবার ভুলিয়ে ভালিয়ে মর্তে নিয়ে চলো। আগে চলুক জলধারা, আর পেছনে তুমি শাঁখ বাজাতে বাজাতে চলো। এভাবেই গঙ্গা হয়েছিলেন দক্ষিণমুখী, সোজা হাজির এবার কপিল মুনির আশ্রমের দিকে গঙ্গা। আর বঙ্গের মধ্যে গঙ্গার এই দক্ষিণমুখী শেষ ধারাটির নাম হলো ভাগীরথী, আমরা সবাই জানি। সাগর দ্বীপে গঙ্গার জলের স্পর্শে সগর মুনির 60,000 পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হলো, আর মুক্ত হলো সেই 60,000 পুত্রের আত্মা। শান্তি পেল তাদের পারলৌকিক আত্মা, উদ্ধার হয়ে স্বর্গে পাড়ি দিলেন তারা। লীলায়িত ছন্দে গঙ্গা যেন ঝাঁপ দিলেন এবার সমুদ্রে। গঙ্গার সঙ্গে সাগরের মিলন হলো, আর এই স্থান বিখ্যাত হলো সাগর সঙ্গম বা গঙ্গাসাগর নামে। আর এই প্রসঙ্গে বলি, রামায়ণের রামচন্দ্র হলেন এই সগর রাজের প্রত্যক্ষ বংশধর। আর তাই বুঝি প্রতি বছর মকর সংক্রান্তির দিনে উত্তর ভারত তথা অযোধ্যার অগণিত পুণ্যার্থীর সমাবেশ হয় সাগরের মেলায়। কপিল মুনির প্রধান মন্দিরে কপিল মুনি ছাড়াও কোন কোন দেবতার পুজো হয়? রাজা সগর সহ মা গঙ্গার কোলে ভগীরথ, অশ্বমেধের ঘোড়া, রাম সীতা, হনুমান এবং কালী মহাদেবের সঙ্গেও মা সিংহবাহিনী সেখানে পূজিত হন। আপনারা কে কে গঙ্গাসাগর তীর্থ ঘুরে এসেছেন? আমি গেছিলাম গঙ্গাসাগরে একবারই, তবে এই হুজুগে নয়, মকর স্নানের এই ভিড়ে নয়। আমি গেছিলাম এক অঘ্রাণের ভোরে, গিয়ে স্নানও করেছিলাম, পুজোও দিয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গা, মানে টোটাল সেরেনিটি যাকে বলে, পিস অফ মাইন্ড সেখানে গেলে পাওয়া যায়। বড় সুন্দর আমাদের বাংলার এই তীর্থক্ষেত্র গঙ্গাসাগর। অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে এই পুরাণ কথা। আর আপনারা কে কে গেছিলেন, আপনাদের গঙ্গাসাগরের অভিজ্ঞতাও জানতে ইচ্ছে হয় কিন্তু।